আমি এর আগেও আপনাদের একটি ভিডিওটিতে বলেছিলাম যে বহুমত পায়নি মানে এটা নয় যে পাকিস্তান সবকিছুতে ছাড় পাবে ভারতের থেকে আর তারা তাদের জিহাদি ভারতে পাঠাতে থাকবে, এটা তো একদমই নয়। পিএম মোদি স্পষ্ট বলে দিয়েছে তাদের যে সরকারি আসুক না কেন ভারতে, পাকিস্তানের জিহাদিদের নিয়ে মত কোনো পরিবর্তন হবে না। আতঙ্কবাদীদের সাফাইকে নিয়ে সেনাদের যে অধিকার দেওয়া হয়েছে সেটারও কোনো পরিবর্তন হবে না। সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিকে নিয়ে যেভাবে পাকিস্তানি জিহাদিদের সাফাই করছে সেই নীতিগুলো সামনের দিনও জারি থাকবে, এটাতে কোনো দ্বিতীয় রায় নেই। আর দেখুন এই পলিসি অনুসারে ভারত কত বড় কাজকে করে দিল। যে পাকিস্তান ভারতের কম সিটকে নিয়ে আনন্দে লাফাচ্ছিল, সেই পাকিস্তান এখন কাঁদতে কাঁদতে ভারতকে গালি দিচ্ছে। আর এই কারণেই হচ্ছে এই রিপোর্টটিকে আগে দেখুন। নবভারত টাইমসের আর্টিকেল অনুসারে যেখানে বড় বড় অক্ষরে লেখা সেনাবাহিনী লস্করিত এবার 2 শুয়োরকে মেরে হুরিফাই করেছে, আসলে বন্ধুরা এই সংখ্যাটা 2 নয় বরং 5 হয়ে গেছে, যেটি আমি আপনাদের পরে বুঝিয়ে বলছি। আসলে বন্ধুরা সুরক্ষাবার ইন্টেলিজেন্সদের তরফ থেকে সূচনা পেয়েছিল যে পুলওয়ামা জেলাতে নিহারি এলাকায় পাক জিহাদি লুকিয়ে রয়েছে। এই সূচনা অনুসারে কারবাই করতে গিয়ে সুরক্ষাবল পুরো এলাকাকে ঘিরে নেয় নিজেদের কন্ট্রোলে। প্রথমত সেই সমস্ত আতঙ্কবাদী স্যারেন্ডারকে করতে বলে, কিন্তু ওই সমস্ত আতঙ্কবাদী স্যারেন্ডার করার বদলে উল্টে আবার সেনার উপরে হামলা চালায়, যেটির উপর রেগে যাওয়া সেনাবাহিনী তাদের উপর আরপিজি দিয়ে যে ঘরে তারা লুকিয়েছিল তারা ফায়ার করছিল সেনাবাহিনীর উপর, সেখান থেকে সেই ঘরটিকে সেনাবাহিনী উড়িয়ে দেয়। আর দেখতে দেখতে পাখিগুলো হুরিফায়ার ঘরে পৌঁছে যায়। এই টাইপের ঘটনা আজ থেকে 3 দিন আগে রাজৌরি সেক্টরে হয়েছিল, যেখানে সেনাবাহিনী 3 জন জঙ্গিকে হুরিফাই করে দিয়েছে। তাই তো শুরুর দিকে বলেছিলাম টোটালি 5 জনকে ভারতের সেনাবাহিনী ঠোকাই করেছে, আর এখনো অনেক জায়গাতে সার্চ অপারেশন চালু আছে। তাই হয়তো হতে পারে সেনার তরফ থেকে এরকম আরো গুড নিউজ পেতে পারি আমরা। ভারতের সেনাবাহিনী এই কারবাইতে লস্করিতে বা পুরো পাগল হয়ে গেছে। তারা ভেবেছিল ভারতের ভেতরে ভোটের মহল, তাই ভারতের এই সমস্ত বিষয় নিয়ে কেউ মাথা ঘামাবে না। কিন্তু থ্যাঙ্কস টু ইন্ডিয়া সরকার, যারা সেনাদের নিজেদের মতো করে ছাড় দিয়ে রেখেছে, তাই সেনাবাহিনীকে বারবার এই জন্য কোনো পারমিশন দিতে হবে না। আর এটাই হচ্ছে পার্থক্য ইউপি আর এনডিএ সরকারের মধ্যে। তো বন্ধুরা, সেনার এই জবরদস্ত কারবাই করার জন্য সেনার নামে একটি জয় হিন্দ অবশ্যই লিখুন। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা বন্ধুরা আপনাদের ছোট্ট একটি লাইক আর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।